থেকে আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে আমার বোনের মানে বিয়ের আগের দিনের সকালের ভিডিও আর কি। তো এখানে হচ্ছে ওকে শাঁখা পরানো হবে, সকাল সকালেই শাঁখা পরাতে এসে গিয়েছে। তো এখানে হচ্ছে দেখা হচ্ছিল, সবাই বসেছিল, আর এখানে হচ্ছে মানে বলা হচ্ছিল যে তোর যেটা ডিজাইন ভালো লাগে দেখ। ওটা হচ্ছে দেখে দিচ্ছিল। তো শাখায় ধরো পোকা লাগানো থাকে, মম দেয়া থাকে, তো সেই সবই দেখে দিচ্ছিল ভালো খারাপ। তো ওকে হচ্ছে দেয়া হচ্ছিল যে তুই যেটা ভালো লাগে সেটাই দেখ। তো আমরাও এখানে দেখছিলাম, তো অনেক রকম ছিল। ওর দেখো এখানে হচ্ছে ওর একটা পছন্দ মতো নিয়ে, তো এখানে দেখো শাখা পলা পরানো হচ্ছে। এখানে হচ্ছে ওর হলদি গোটার ভিডিওটা কিন্তু আমার ফেসবুকে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি এই ভিডিওর নিচে না ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা একবার চেক করেও নিতে পারো। এটা দিতে না অনেকটাই লেট হয়ে গেল, কারণ দেবো করে না দেওয়াই হচ্ছিল না। তো এটা হচ্ছে অঘ্রাণ মাসের ভিডিও আর কি, অঘ্রাণ মাসে আমার বোনের বিয়ে ছিল তখনের ভিডিও। তো আজকে আমি ফাইনালি ভেবেছি আজকে আমি মানে ভয়েস দেবো, তো সেই জন্যই একদম ভয়েস দিতে বসে পড়েছি। আর এখানে না অনেক রকম বক্স বাজছিল, গান বাজছিল, সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, তো মানে সাউন্ডটা দেইনি। আর এখানে দেখো কাকিমা হচ্ছে আশীর্বাদ করছিল, তো একে একে সবাই আশীর্বাদ করবে। আর এখানে বলতে গেলে না অনেক রকম মানে ইমোশনাল জড়িয়ে ছিল, তো সেই জন্য আরও ভয়েসটা দেইনি। তারপর দেখো এখানে কাকা দিচ্ছে, দেখছি না মনে মনে ভালোও লাগছে দেখতে, আবার মনে মনে একটা জায়গা না কষ্টও হচ্ছে। ভিডিওতে না তোমরা মানে ওর শাখা পরানোর থেকে দধিমঙ্গল বলে হয় না, ওই সকালবেলা ভোরবেলার দিকে উঠে মানে দই খই খাওয়ায়, তো এটা হচ্ছে এবার হচ্ছে এখন। তো এখন ভোর 3:30 4টে বাজে, তো ওকে শাড়ি পরানো হয়েছে হয়ে। যাই হোক আমার না অতটা মনে আসছে না দধিমঙ্গল বলে নাকি বলে, আমার না মানে পেটে আসছে মুখে আসছে না, এরকম হয় না, তো এরকমটাই আমার সাথেও হয়েছে, আমি বলতে পারছি না। তো তোমরা কেউ জানলে বলো। তো সেটাই হচ্ছে। আর এখানে দেখো আর গায়ে একটু হলুদ লাগানো হচ্ছে আর কি, যেহেতু আগের দিন আমাদের হলুদ কুটে রাখা হয়েছিল, তো বিয়ের 2 দিন আগে হলুদটা কুটে রাখা হয়েছিল। যা যা নিয়ম আছে সেই সবই করছিল। আর সত্যি কথা বলতে গেলে না আমি এত নিয়ম জানি না, কারণ হচ্ছে আমার না অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তো সেই জন্য আমি নিয়ম কারণ কিছুই জানি না। তো আর আমি এটার কথা বলতেও পারছি না, আমি বললাম তো ওই তো পেটে আসছে মুখে আসছে না, তো এই হয়েছে। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম। তো এখানে ওই আমার মা শুয়ে আছে, আর এখানে কাকিমা আর কি আশীর্বাদ করছিল ওকে। আর এখানে বলা হচ্ছিল যে ও বলছিল আমি কাঁদবো না হাসবো, আমরা আবার বলছিলাম যে তুই হেসে হেসে যাবি। তো সেই সব নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো তোমরা এই ভিডিওতে না ওর এই মানে ভোরবেলা থেকে মানে শাখা পড়া তো দেখতেই পেলে, তো ভোরবেলা থেকে একদম জল ভরা অবধি দেখতে পারবে। আর নেক্সট ব্লগে দেখতে পারবে যে ওর বর আসা, ওকে মেকআপ করানো, এইসব দেখতে পারবে। তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো রাখতে হবে আর সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এইখানে হচ্ছে এই তো হয়ে গেল আশীর্বাদ করা। তো দেখো এখানে দই আর খই মাখিয়ে নিয়ে এসছে, তো এটাই খেয়ে থাকতে হবে নাকি সারাদিন। তো সারাদিন আর কিছু খাওয়া যাবে না, তো সেটাই ওকে খাওয়াচ্ছে। আর ওকে আমি এখানে বলছিলাম যে বেশি করে খেয়ে নে, সারাদিন কিন্তু খেতে পারবি না, না খেয়ে থাকতে হবে। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর দেখো ভিডিওটা না একটু আমি ফাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে নাহলে না অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অনেকটাই বোরিং লাগবে। আর এটা হচ্ছে সকালের ভিডিও, তো একটু একটু করে তোমাদের সাথে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো এখানে না মশাই চলে এসেছে, আর ওইটা হচ্ছে আমার কাকা। তো এখানে হচ্ছে ওই বৃদ্ধি চাদ্দ বলে কিছু হয়, তো সেটাই করছিল। আমি তোমাদেরকে বলে রাখি আগে একটা কথা, যে এখানে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তো তোমরা না আমাকে না মানে ক্ষমা করে দিও, কারণ হচ্ছে সত্যি বললাম আমি জানি না, আর জানলেও না আমি ভুলে গিয়েছি, তো সেই জন্য। আর এটা হচ্ছে আমার বড় মা আর কি। তো এখানে হচ্ছে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিল সব। আর এই ভিডিওটাতে কি হয়েছে আমি বলছি তোমাদেরকে। এই ভিডিওটা হচ্ছে 2 ভাগে করা ছিল, একটা হচ্ছে আমি করেছি আর একটা ঐশীর পাপা করেছে, তো সেই জন্য না 2 রকম তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো ব্যাম্পাটি চলে এসছে, সব কিছু গুছাচ্ছে আর কি, বাজাবে বলে জল ভরতে যাওয়া হবে। আর দেখো প্যান্ডেলটা না খুব সুন্দর করেছে। আর এটা দেখো মানে বিয়ের মণ্ডপটা আর কি, কুঞ্জটা খুব সুন্দর করেই সাজিয়েছিল, আর যেহেতু অল্প জায়গা। আর দেখো ওই পিছনটাতে ওকে বসানো হবে। আর এই তো বোন বসে ফোন দেখছে আর কি, ভিডিও করছিল রিলস। আর এখানে দেখো ঐশীও বসে বসে ফোন দেখছে, আর ঐশীর পিছনে হচ্ছে ঐশীর পাপাও বসে আছে, মানে আমার বর। একটু বাজনা বাজানোটা শোনো।
এই তো দেখো আমি একদম মেকআপ করিনি, নর্মাল বসে আছি। আর এখানে হচ্ছে ঐশী বিস্কিট খাচ্ছিল, আর ঐশীর পাপা এখানে আমাকে বিস্কিট দিচ্ছিল। বিস্কিট খাইনি, আবার আমাকে হাফ দিচ্ছিল। আর এখানে দেখো আমরা জল ভরার জন্য বেরিয়ে গিয়েছি। খুব খুশি লাগছিল, সত্যি কথা বলতে গেলে খুবই খুশি লাগছিল, আনন্দ হচ্ছিল, এতটা বলে বোঝানোর মতো না এই দিনটাতে। ভিডিওটা এডিট করছি আর মানে ভাবছি সময়টার কথা। আর এখানে আমাকে কাকি ইশারা দিল, কাকির আঁচলটা না উঁচু হয়ে গিয়েছিল, মানে কুচিটা আর কি, সরি। তো সেটা একটু আমি ঠিক করে দিলাম। আর এই দেখো গুটি গুটি পায়ে সবাই বেরিয়ে গিয়েছি। আর ঠান্ডার দিন যেহেতু ছিল না, তো মানে ঠান্ডা ঠান্ডা ছিল, কোনো অসুবিধাই হয়নি, খুব মজা হয়েছে বিয়েতে। আর বিয়ে তো মজার জিনিস, তাই না? বিয়ের জিনিসটাই হচ্ছে এরকম মজা, কান্না, হাসি সব কিছুই থাকবে। আর এখানে দেখো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়ছি আর কি জল ভরার জন্য, গুটি গুটি পাই তো সবাই। তো এখানে দেখো দিদি বৌদি সবাই আমাদের নিজেদেরই লোক এগুলো। তো সবাই আমরা নিজেরাই ছিলাম। আর এটা হচ্ছে আমার মা, আর আমার পিছনে দেখো ঐশীর পাপা। আমি ঐশীর পাপাকে যেন কি বলছিলাম একটা। আর ওই তো ঐশী আমার হাত ধরেছে, আর ঐশী একটা বন্ধুও কিন্তু পেয়ে গিয়েছে। বন্ধু বলতে গেলে কি দিদি, ওই তো হাত ধরে আছে। এই দিনটা না আমার কাছে একটা খুব সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে, কারণ হচ্ছে যেহেতু আমি এই ভিডিওগুলো করে রেখেছি, আমি পরেও দেখতে পারবো। আর এখানে হচ্ছে মা বলছিল নাচ নাচ, সবাইকে বলছিল নাচতে বলছিল, মানে সবাই লাজুক, সবাই লজ্জা পাচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে না, আমি না নাচতে লজ্জা পাই না। আমার নাচটা অনেকটা একটা পছন্দের জিনিস বলতে পারো, অনেকটাই ভালো লাগে নাচ করতে আর হচ্ছে শ্বাস করতে। আমার এই দুটো জিনিস করতে না অনেকটাই ভালো লাগে। না যে কোনো জিনিস শিখতে অনেকটাই পছন্দ, মানে ভালো লাগে যে নতুন জিনিস শিখবো করব, ভালো লাগে, সব কিছুই শিখতে পছন্দ করি খুব, শেখার আগ্রহটা খুব বেশি। তো এটাই বলতে পারো, অনেকটাই ভালো লাগে শিখতে। আর এইখানে না আমি একটু নাচ করছিলাম। আর ওই তো হয় না গান বাজলে নাচ, যারা নাচতে ভালোবাসে গান বাজলে নাচতে খুবই মানে নাচের হুজুক উঠে যায়, সেম হচ্ছে আমার সাথে। তো এখানে দেখো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এটা হচ্ছে রাস মন্দির, এখানে না রাসের অনেক বড় মেলা হয়। আর দেখো আমি ভিতরে প্রবেশ করে গিয়েছি। এখান থেকে জল ভরেই সব শুভ কাজ হয়, মানে মায়ের পুজো বলো, তারপর অন্নপ্রাশন, বিয়ে, এগুলো হয় আর কি। তো এই মন্দিরটা না খুবই ফেমাস বলতে পারো, আর অনেক বড় রাসের মেলা হয় রাস পূর্ণিমাতে। আর এই যেহেতু বিয়েটা না মেলার কদিন পরেই বিয়েটা হয়েছিল, সেই জন্য যেহেতু প্যান্ডেল করেছিল, বাস টাসগুলো ছিলই ওইখানে। তো আর এই প্রাইজগুলো দেওয়া হয় গাড়িগুলো। আর এই দেখো জল ভরে এবার আমরা বাড়ির পথে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বড় মাদের বাড়ি ভেতরটাতে। তো এখানে মায়ের মন্দির আছে, সেখান থেকেও জল নেওয়া হচ্ছিল, আর এখানে বাজনাগুলো বাজাচ্ছিল। আর এই তো দেখো আমি কলসি কাঁধে নিয়ে, আমাকে কেমন লাগছে জানিও। আর এই তো বোনের মাথায় এখানে হচ্ছে মানে ফটোশ্যুট হচ্ছিল, সেজন্য একটু জল ঢালছিলাম। আর এবার ওকে চান করে মেকআপের জন্য নিয়ে যাওয়া হবে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। বিয়ের ভিডিওটা কিন্তু কেউ দেখতে ভুলো না, আমি বিয়ের ভিডিওটা এর পরেই দিয়ে দেবো আপলোড করে। তো তোমরা প্লিজ দেখে নিও, সবারই ভালো লাগবে আশা করি।